হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সার্ভার 2012 এর নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আমাদের ফিজিক্যাল মেশিনে সার্ভার 2012 ইনস্টল করা যায়। আমি এই জন্য আমার কম্পিউটারের ভার্চুয়াল মেশিনের সহায়তা নেব। ভার্চুয়াল মেশিনের সাহায্যে আমি আপনাদেরকে সার্ভার 2012 কিভাবে ইনস্টল করা যায় সেটি দেখাবো। এই জন্য আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 8 দিয়েছি। উইন্ডোজ 8 থেকে পরবর্তী যেসব সিরিজগুলো আছে উইন্ডোজের, এইগুলোতে উইন্ডোজ একটি নিজস্ব ভার্চুয়াল সফটওয়্যার আছে যেটাকে বলা হয় হাইপার-ভি। এটি সার্ভারে ব্যবহার করা হতো আগে। এখন উইন্ডোজ 2008 থেকে পরবর্তী যেসব সিরিজগুলো এসেছে ওগুলো প্রত্যেকটি সিরিজে হাইপার-ভি এই ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটি আছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার ভার্চুয়াল মেশিনে সার্ভার 2012 দেওয়া যায়। আপনারা একইভাবে আপনাদের নিজস্ব ফিজিক্যাল মেশিনে একই প্রসেসে সার্ভার 2012 ইনস্টল করতে পারবেন। ওকে বন্ধুরা, চলুন আমরা প্রসেসিংয়ে চলে যাই। একই সাথে আমরা দেখতে পারবো কিভাবে আমাদের নিজস্ব ভার্চুয়াল মেশিনে একটি নতুন করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায় এবং সেই ভার্চুয়াল মেশিনে কিভাবে একটি ওএস দেওয়া যায়। ওএস হিসেবে আমরা এখানে দিব সার্ভার 2012। ওকে, এই জন্য আমাদেরকে প্রথমে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে। এইটি আমার কম্পিউটারের নাম। আমার কম্পিউটার নামের উপর রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড দেন ভার্চুয়াল মেশিনে আমরা ক্লিক করব। পরবর্তী পর্যায়ে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমি আমার ভার্চুয়াল মেশিনটির নাম দিব। পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে স্টার্টআপ মেমোরি সাইজ। আমরা স্টার্টআপ মেমোরি সাইজ 512 বা 1024 MB দিতে পারি। আমি 512 দিচ্ছি এবং ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়াল মেশিন এই টিক চিহ্নটিতে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এখানে আমার ভার্চুয়াল মেশিনে যদি আমার কোনো সুইচ ক্রিয়েট করা থাকে সেটি আমি সিলেক্ট করে দিব। আমার একটি সুইচ ক্রিয়েট করা ছিল পূর্ববর্তীতে, সেটি হচ্ছে এক্সটার্নাল সুইচ। আমরা সুইচ নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আপাতত এতটুকুই জেনে রাখুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমি আমার ভার্চুয়াল মেশিন নেম যেটা আমি দিয়েছিলাম, লোকেশান, আমি এখান থেকে ব্রাউজ করে যে কোনো লোকেশান দিতে পারি। আমি যে বর্তমানে যে লোকেশানটি আছে সি ড্রাইভের ইউজার্স পাবলিক ডকুমেন্টস হাইপার-ভি অ্যান্ড ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে আমি আমার ভার্চুয়াল মেশিনটা আমি ক্রিয়েট করব অ্যান্ড এটির সাইজ আমি দিয়ে দিব 30 GB। দেন নেক্সট। এখন আমাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে আমি কীভাবে আমার ভার্চুয়াল মেশিনটি ইনস্টল করব। ইনস্টল অ্যান্ড অপারেটিং সিস্টেম লেটার হতে পারে, আমি আমার পরবর্তীতে এখন ইনস্টল করব না, পরে অন্য কোনো সময় আমি ইনস্টল করব। সেজন্য আমি এই টিক চিহ্নটি ক্লিক করব। অথবা যদি আমি চাই ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম ফর এ বুট সিডি অথবা ডিভিডি রুম, এখান থেকে আমরা এই বাটনে ক্লিক করে আমি যদি সিডি ডিভিডি থেকে ইনস্টল করতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি, অথবা আইএসও ফাইল থেকে আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে ব্রাউজ করে আইএসও ফাইলটি দেখিয়ে দেবো। আমি সিডি ডিভিডি থেকে ইনস্টল করা আপনাদেরকে দেখাবো। আমরা ফিজিক্যাল মেশিনও যখন ইনস্টল করব সার্ভার 2012 সেক্ষেত্রে আমরা সিডি ডিভিডি থেকে বেসিক্যালি আমরা দিয়ে থাকি। দেন নেক্সট ফিনিশ। আমার একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এরপর আমরা ইনস্টলেশন প্রসেসে যাব। এই মেশিনটি আমি ক্রিয়েট করেছি, রাইট বাটন ক্লিক করে কানেক্ট, দেন স্টার্ট এই বাটনে ক্লিক করব। প্রসেসিং শুরু হচ্ছে। এখন আমরা যে প্রসেসিংটা দেখছি সেটা হচ্ছে আমাদের যখন আমরা ফিজিক্যাল মেশিনে আমাদের সার্ভার 2012 ইনস্টল করব সেই প্রসেসটা আমরা এখন দেখছি। বন্ধুরা, ভিডিওটি আমাদের ইনস্টল হতে অনেক সময় লাগবে। যখন যে প্রসেসটা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং বাকি সময়টা আমরা পজ করে রাখবো। এই জন্য আমি এখন আমার ভিডিওটি পজ করে রাখছি। পরবর্তীতে যখন কোনো একটি প্রসেস আসবে তখন আমি আপনাদেরকে আবার নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের যে উইন্ডোটি এসেছে
আমরা এই উইন্ডোটির সাথে সবাই পরিচিত। আমরা যখন আমাদের উইন্ডোজ 2007 বা 2008 বা 2010 যারা ইনস্টল করেছে তারা এই উইন্ডোর সাথে পরিচিত। শুধু এখানে একটি চেঞ্জ, সেটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2012 এটি লেখা। আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব, ইনস্টল নাও। প্রসেসিং চলছে। বন্ধুরা, এই যে উইন্ডোটা এসেছে সে উইন্ডোতে আমরা সার্ভার 2012 এর 4টি ভার্সন দেখছি। একটি হচ্ছে উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড সার্ভার কোর ইনস্টলেশন, এটি হচ্ছে কমান্ড মোড। সেকেন্ড, উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড সার্ভার উইথ এ গুই মোড, এটি হচ্ছে আমরা যেরকম উইন্ডোজগুলো ব্যবহার করি, উইন্ডোজ 2008, 2010 বা 7 এগুলো যেভাবে ব্যবহার করি সেই মোডটাকে বলে গুই মোড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দেন উইন্ডোজ সার্ভার 2012 ডিটেচ ডাটা সেন্টার সার্ভার কোর ইনস্টলেশন অ্যান্ড ডাটা সেন্টার উইথ গুই মোড। আমরা সেকেন্ড যে অপশনটি আছে উইন্ডোজ সার্ভার 2012 স্ট্যান্ডার্ড সার্ভার উইথ এ গুই মোড, আমরা এখানে এই অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। এর আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদেরকে অবশ্যই সার্ভার 2012 ইনস্টল করতে গেলে আমাদের মেশিনের কনফিগারেশন 64 বিটের হতে হবে। আমরা যাদের মেশিনের কনফিগারেশন 64 বিটের না, তারা সার্ভার 2012 ইনস্টল করতে পারবেন না। ওকে বন্ধুরা, নেক্সট বাটনে ক্লিক করছি। I accept the license terms and next. Custom install Windows only. এখানে যে ড্রাইভটি দেখেছে সেটা হচ্ছে আমি যখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছিলাম তখন 30 GB একটি ড্রাইভ একটি স্পেস দিয়েছিলাম, এটি সেটা। আমি এটাকে পার্টিশন করে 10 GB রাখবো সার্ভারের জন্য। দশ হাজার MB মানে 10 GB। অ্যাপ্লাই, ওকে। বন্ধুরা, পার্টিশন হয়ে গিয়েছে। আমরা 10 GB যে ড্রাইভটি আছে সেটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। বন্ধুরা, ইনস্টলেশন প্রসেস চলছে। আমাদের ইনস্টলেশন প্রসেস যখন শেষ হবে আমরা তখন আবার আপনাদেরকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিডিওটি পজ করে রাখছি। বন্ধুরা, আমার ইনস্টলেশন প্রসেসটা অনেক সময় নিচ্ছে, অনেক সময় ধরে 69% বসে আছে, তাই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ধাপগুলো একদম ইজি। 100% ইনস্টলেশন হওয়ার পরে আবার অটোমেটিক্যালি আমার মেশিনটা রিস্টার্ট নেবে, অ্যান্ড দেন আমরা যেভাবে উইন্ডোজ 8 বা উইন্ডোজ 2010 ইনস্টল করি সেক্ষেত্রে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড গুলো দিতে হয়। এখানে একটি ব্যাপার হচ্ছে, এখানে ইউজার নেমটা অটোমেটিক্যালি সার্ভারের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর থাকে, আপনি পাসওয়ার্ডটি দিতে পারেন। পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে কমপ্লেক্সিটি মেনটেন করে দিতে হবে, যেমন ABCD তারপরে 1 2 3 4 ইত্যাদি দিতে হবে। অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টার হতে হবে আপনার পাসওয়ার্ড, অবশ্যই 8 ক্যারেক্টার। এরপর আপনি যা দেন এটা হচ্ছে সার্ভারের রেস্ট্রিকশন। আর অবশ্যই কমপ্লেক্সিটি দিতে হবে, নাহলে দেখবেন আপনাদের পাসওয়ার্ডটা নিচ্ছে না। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে সার্ভার 2012 এর আরো বিভিন্ন ফিচার, বিভিন্ন টাস্ক নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত বাই বাই।